অবশেষে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বাঁকুড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত বলরামপুরের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়ার যে সংলগ্ন জায়গা জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, কেন্দা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমাদের বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বাঁকুড়ার মূলত এই যে বাঁকুড়া সংলগ্ন গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতরা এখানে মেঘলা আকাশ সঙ্গে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন, পাশাপাশি যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের জায়গা বিশেষ করে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি বর্ধমানের ওপরের দিকে মূলত কিছুটা কাটোয়া, বোলপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বীরভূমের দিকে সিউড়ি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যে কয়েকটি জায়গা রয়েছে মূলত রামপুরহাট এবং দেখুন শিকারিপাড়া, মহেশপুর, মল্লারপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাতেও বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, অমরপাড়া, দুমকা, দুলিয়ান এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুরের দিকে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মুরারাই ও নলাটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি এই যে উত্তরবঙ্গের মালদার দিকে বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে যদি আমরা দেখি উত্তর চব্বিশ, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের বৃষ্টি হতে পারে মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে মূলত রংপুর, এদিকে দেখুন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, বগড়া, সিংড়া, রাজশাহী এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 নভেম্বর শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমানের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা, কলকাতা, কোলাঘাট এবং দেখুন এদিকে যদি দেখি উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন এদিকে কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মূলত বর্ধমানের উপরের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত বর্ধমানের মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি নিচের দিকে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত এই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে স্বরূপনগর, হাবড়া, বাদুড়িয়া, নগরুখা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাদুড়িয়ার দিকে একটু জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর
ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন এই জায়গায় একটি জায়গা রয়েছে জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন জগৎবল্লভপুর, দশঘোড়া, এদিকে দেখুন আমলাগড়া, পাবা, খানাকুল, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঘাটালের দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমাদের এখানে দেখুন যদি আমাদের কি দক্ষিণ 24 পরগনা থেকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়া, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত তমলুক, ময়না, মহিষাদল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি উপরবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, পাথর প্রতিমা, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে যদি আমরা দেখি হলদিয়া থেকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। মূলত বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মূলত বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমানের ওপরের দিকে মূলত বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি হতে পারে। এই যে কয়েকটি জায়গা রয়েছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু মূলত বেশ ভালো হতে পারে বিশেষ করে দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা সকালের দিকে বেশ বেশি থাকবে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন পঞ্চাগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বাংলাদেশে বৃষ্টি হতে পারে মূলত সিংড়া, বগড়া, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পাবনা, মেহেরপুর এবং দেখুন নগরপুর, ফরিদপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যখন কিছুটা বৃষ্টি হতে পারে যখন যদি আমরা দেখি যশোর এদিকে দেখুন কিছুটা শৈলকুপা, ফরিদপুর, মেহেরপুর, পাবনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপরবর্তী দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া এদিকে দেখুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। মন্দারমণি, কাঁথি এদিকে দেখুন এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর এদিকে দীঘা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, দাঁতন, বেলদা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এই সমস্ত জায়গায় তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন মূলত বৃষ্টি হতে পারে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা দেখুন যদি আমাদের কি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনার দিকে কিন্তু ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। মূলত দেখুন যদি আমরা দেখি বাদুরিয়া, স্বরূপনগর, নগরুকা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন
দেখুন কয়েকটা জায়গায় বিশেষ করে বর্ধমান, আরামবাগ এবং কিছুটা দেখুন যদি আমাদের কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে মূলত কয়েকটা জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তমলুক, হলদিয়া, জয়নগর, মাঝেরপুর, এদিকে কাঁথি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের খড়গপুর, বালিচক, পাঁশকুড়া এবং কিছুটা বেলদা এই সমস্ত জায়গাতে খুবই হালকা 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত যশোর, লোহাগড়া, মাদারীপুর এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 2 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন 2 তারিখ রবিবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু কমবে, তবে দেখুন মোটামুটি দুপুরবেলার দিকে কয়েকটা জায়গাতে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত এই যে মুর্শিদাবাদ, পাশাপাশি দেওঘর, ভাগলপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।